আজ হলো আমার দাদার এনগেজমেন্ট আর আমরা সবাই শীতের দিনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাটোয়ার দেখে। গাড়িতে যেতে যেতেও আমরা করেছি অনেক মজা। सच है कुछ भी তারপরে এখানে এসে আমাদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো দেওয়া হয়েছিল ভাবিকে, সেগুলো এখানে সাজানো হয়ে গেছে। এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আগে দেখানো হয়নি, তাই এখন দেখে নাও। এখন অল্পই দেওয়া হয়েছে, বিয়ের সময় হয়তো আরও বেশি দেওয়া হবে। আর এখন শীতকাল বলে শীতের জিনিসও দেওয়া হয়েছে। আমরা নাস্তা করতে বসে পড়েছি। প্রথমেই ফলের নাস্তা দিয়ে শুরু হয়েছে। প্রথমে কলা আর খেজুর নিয়েছিলাম, আমার বেশি ফল খেতে ইচ্ছা করছিল না। আর শসা দিয়েছিল, সন্দেশ দিয়েছিল, ওরা প্রায় 11-12 রকমের মিষ্টি দিয়েছিল, কিন্তু আমি কিছুই খাইনি, শুধু সন্দেশগুলোই নিয়েছিলাম। আমি কোট রাখলাম। বড় সঙ্গী সব হেভি লাগছে। ওয়াসিম আমাকে বল কিছু। এই যে হলো আমাদের বর, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। উনি এখন বরবাদ হতে এসেছেন আর আমরা বরবাদের সঙ্গী হতে এসেছি। দেখি ভাই, আমি ইউটিউবে খুলি নাই। ভাই তোমার খুশি হচ্ছে না ভয় লাগছে? ভয় লাগছে, টেনশন করো না। জীবনে সবারই একদিন না একদিন বরবাদের দিন আসে, আমারও আসবে। আমরা মাঠের এই সাইডে ঘুরতে এসেছিলাম। এখানে আমার ভাবিদের আমের বাগান, তারপরে সবজি চাষ সব করেছে, সর্ষে গাছ সব কিছু আছে। এখানে আমি রিলসও বানাচ্ছিলাম। এখানে সবাই রিলস বানাচ্ছে। এই যে আমার চাচা ভাইরা সর্ষে বাগানে, আমার নাস্তা খেয়ে সবাই রিলস বানাতে এসেছে এখানে। এরপর আমার দাদা বসে পড়েছে মেকআপ করতে, কারণ ওর এখন রেজিস্ট্রি ম্যারেজ হবে। আর আমাদের ধর্মীয় যেটা সামাজিক বিয়ে সেটা পরে হবে, তাই এখানে ও হালকা করে মেকআপ করছে আর সবাই তাড়া দিচ্ছে, কারণ ডাকছে ওদেরকে। আমার দাদা বসে পড়েছে সাইন করতে। আর পরের ভিডিও দেখতে